দলিল তুলে ধরলেন আমার নবীর কাছে, প্রমাণপত্র। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর, এটা কি কি দিতেছো আমাকে? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম এই জায়গায় যখন আপনি হিজরত করে এসে আপনি বলেছিলেন এই জায়গাটা যদি আপনি পাইতেন তাইলে খুব সুন্দর একটা মসজিদ বানানোর জন্য উপযুক্ত হিসাবে আপনি পছন্দ করেছিলেন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 দিরহাম দিয়ে এই জায়গাটা খরিদ করে আপনাকে আমি উপহার দিয়া দিলাম। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি এত ভালোবাসা ছিল, একবার বলেছিলেন, ও আবু বকর, উমাইয়া ইবনে খালফের ঘরে হযরতে হাবশী বিলাল যে কষ্ট করতেছে, হযরতে বিলালের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, কেউ যদি আমার হযরতে বিলালকে উমাইয়া ইবনে খালফের ঘর থেকে নিয়ে আসতে পারত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে শ্রেষ্ঠ গোলাম ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে গোলামের স্থানই ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের গোলাম। নিজের গোলাম তো দিলেন, সাথে 3000 দিরহাম দিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে আনলেন, আজাদ করে আনলেন। আইনা আমার নবীর সামনে এসে হযরতে আবু বকর দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের গোলাম, আরেক গোলাম হযরতে বিলাল, দুই গোলাম আপনি নবীর সামনে উপস্থিত। আপনার হাবশী বিলালকে 3000 দিরহাম মুক্তিপণ দিয়া আমি আবু বকর আজাদ করে নিয়ে এসেছি। শেষ পর্যন্ত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়েকে হযরতে বিলালের কাছে বিয়ে পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ বানানোর জন্য নবীর পছন্দের জায়গাটা খরিদ করে 4000 দিরহাম দিয়া খরিদ করে নবীকে উপহার দিলেন। নবী খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন, খুশি না বেজার? আপনারা একটু আওয়াজ দেন। যদি আবার মনে করেন মাসুক মিয়া তো আমাদের এলাকার মানুষ না, আমি নগণ্য হইতে পারি কিন্তু মাহফিলটা তো নগণ্য না, কথাটা ঠিক কিনা? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন নেক মজলিসে যদি কোনো মানুষ নেক নিয়তে যায়, ওই নেক মজলিসের উসিলায় আল্লাহ তার জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, ওয়াজের মজলিসে আসলে লাভ হয় না ক্ষতি হয়? জবাব দেন, লাভ হয় না ক্ষতি হয়? বলে লাভ হয় কিভাবে? আজ পর্যন্ত আমরা কোনদিন, অন্ততপক্ষে আমি শুনি নাই কোন ওয়াজের মজলিসে আজরাইল এসে কোনো মানুষকে নিয়ে গেছে। শুনেছেন আপনারা? কোন ওয়াজের মজলিসে কোনো মানুষ মারা যাইতে আপনারা শুনেছেন? জবাব দেন না। আমি শুনি নাই। কিন্তু যাত্রার মঞ্চে, গানের প্যান্ডেলে, জুয়ার আসরে, মদের আসরে এইভাবে ঘটনা আছে না নাই? বেশি দূর না, মাত্রই কাশিমপুর পাম্প হাউসের সামনে দুতলা ভেঙ্গে মারা গেছে বাইসাবো কইরা। এই মাত্র 2-3 বছর আগে কাশিমপুর পাম্প হাউস করা দেয়, মদের বোতল হাতো আর যাত্রার মঞ্চে মহিলাদের লইয়া কি সুন্দর নাচানাচি করে। আজরাইল কয়, তোর আব্বা হইলে আজকে মাপ নাই। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি অপার যেতে চাই, বেলা ডোবার আগে আমি অপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙ্গে গেলে সেই মেলায় আর বসে না। মালাকুল মাউত আজরাইল আপনার আমার দরবারে চলে আসলে কোন কেডারি আর লিডারি কাজ দিবে না? দিবে? জবাব দেন, দিবে?
হ্যাঁ, যদি ওলিয়া উলিয়া হওয়া যায়, নবী রাসূল যদি, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল আসলেন। ইব্রাহিম নবীর বয়স কত বলুন তো? ছিল 100 বছর। আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দিষ্ট হায়াত দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট হায়াত থেকে মানুষের হায়াত বাড়ে না কমে বলুন তো? জি, হায়াত বাড়ে না কমে? জি না, কমে না। নির্দিষ্ট হায়াত থেকে হায়াত বাড়ে, কমার কোনো বিধান নাই। এই জন্যই তো আল্লাহর নাম রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম কি? ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। মুমিন যারা, তাদের জন্য আল্লাহর রহমতের দুয়ার সব সময় খোলা, সব সময় খোলা। হায়াত বাড়ে, কমে না। বলতে পারেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে 20 বছরের যুবক মারা গেল, বলে তার নির্দিষ্ট হায়াত সেটাই ছিল। 3 দিনের বাচ্চারও নির্দিষ্ট হায়াত সেটা ছিল। আপনার 100 বছরের হায়াত, সেটা আল্লাহর দেওয়া নির্দিষ্ট। হ্যাঁ, আমলের কারণে, আমলের বিনিময়ে হায়াত বাড়ে। নির্দিষ্ট হায়াত যদি আপনার 50 হয়, আপনি সেই নির্দিষ্ট হায়াতটাকে আমলের বিনিময়ে আপনি 60 বছরে নিতে পারেন। আমলের মাধ্যমে হায়াত বাড়ে। বলে কিভাবে? বলে হযরতে আবু বকর হিজরতের রাত্রিতে গায়ের সুরের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ দংশন করেছিল, সেটা আপনারা জানেন তো? সর্প দংশন করেছিল। ওই দিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত শেষ ছিল। আল্লাহর দেয়া নির্দিষ্ট হায়াত আবু বকর 49 বছর 9 মাস 12 দিন মতান্তর আছে। ওই দিন হযরতে আবু বকর ইন্তেকাল করবেন। কিন্তু এর আগে হযরতে আবু বকরকে আমার নবীজি বলেছিলেন, ও আমার আবু বকর, আল্লাহর জানি কখন নির্দেশ চলে আসতে পারে, আমি আমার জন্ম প্রিয় ভূমি মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনাতে চলে যাব। এমন সময় হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যাবেন, ওই দিন কি আমি আবু বকরকে আপনার সঙ্গে নিবেন? আমার নবী জবাব দিয়েছিলেন, ও তুমি আমার জীবনের সাথী, তুমি আবু বকর আমার ইন্তেকালের সাথী। কিসের সাথী? ইন্তেকালের সাথী। এই কথায় বোঝা গেল যে নবীর বয়স যতটুকু, হযরতে আবু বকরের বয়স ততটুকু, ঠিক কিনা? তাইলে নবীর উফাত হয়েছে 63 বছর বয়সে, হযরতে আবু বকর 49 বছরে উফাত হবে কিভাবে? কথাটা ঠিক কিনা? আমার আবু বকর, তুমি আমার জীবনের সাথী, তুমি আমার মরণের সাথী, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার হাসরের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার ফুলসিরাতের সাথী, তুমি আবু বকর আমার জান্নাতের সাথী। সুতরাং সব সময়ের সাথী আমার আবু বকরকে ফেলে রেখে আমি নবীজি মদিনায় যাব না। সিরাজুল ইসলাম মাসুক সাহেব। সম্মানিত হাজিরিন, আমার নবী তো মক্কা নিজের জন্মভূমি। জন্মভূমি কোনটা বলুন তো? মক্কা। আচ্ছা, জন্মভূমির জন্য কার মায়া নাই? আসেনি না নাই? আসেনি না নাই? আপনার আমার আসেনি না নাই? যতই আপনি লন্ডন আমেরিকাতে যান, কিন্তু আপনার এই যে হৃদয়ের টান, যেটা অটোমেটিক নিজের মাতৃভূমি, যে জায়গায় আপনি জন্ম নিয়েছেন, এই জন্মভূমি আপনার মায়ের মতন। জন্মভূমিটা হচ্ছে মায়ের মতন, এই জন্য মাতৃভূমি বলা হয়। আর নিজের মাটিকে, নিজের দেশকে ভালোবাসা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কারণ মাদ্রাসার পাঠেই তো আমরা পড়েছি হুব্বুল ওতন। হুব্বুল ওতন কবিতাই ছিল, আরবি কবিতা। যাই হোক, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আমার নবীজি ওয়াদা দিলেন
যে আল্লাহর হুকুম আসবে। আল্লাহর হুকুম এসেছিল কারণ মক্কা নগরীতে আমার নবীজির আপনজনেরা পর্যন্ত দুশমন হয়ে গিয়েছিল। কোরআন শরীফের মধ্যে সূরা লাহাব একটা সূরা আছে, যে সারা কোরআন শরীফ 114টা সূরা, সেই সূরা গুলার মধ্যে একটা মাত্র অনলি ফর সূরা লাহাব। এই সূরা লাহাব আবু লাহাবের নামে এক কাফেরের নামে নামকরণ করা হয়েছে। নবীর নামেও সূরা আছে কোরআন শরীফে, কিন্তু সূরা লাহাব আবু লাহাবের নামে নামকরণ করা হয়েছে। লাহাব শব্দের অর্থ ছিল অগ্নিশিখা বিশিষ্ট, কারণ আবু লাহাব ছিল আগুনের মতো লাল। আর আরেকটা কথা আপনারা জানেন কিনা জানি না, অনেকে জানেন, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মহিলাদের মধ্যে সুন্দরী হচ্ছে মক্কা ওই সৌদি আরবের মহিলারা। কারণ অনেক সময় মিশরি মেয়েরাও মহিলারাও সুন্দর, কারণ মিশর তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের দেশ। কারণ আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে সুন্দর। হুসনে ইউসুফ জামালে আহমদি। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, তার অর্ধেকটা সৌন্দর্য সারা পৃথিবীর সবাইকে বন্টন করে দিয়েছেন, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে একাই দিয়েছেন। জুলেখা যে পাগল ছিল এমনিতে ছিল না। সূরা ইউসুফের তাফসীর খুলে দেখুন, কোরআন শরীফে ইউসুফ নবীর নামে সূরা নামকরণ হয়েছে ইউসুফ, সূরা ইউসুফ। সম্মানিত হাজিরিন, জুলাইখা তো পাগল ছিল হযরতে ইউসুফ নবীর চেহারায় আনোয়ারার দিকে চেয়ে চেয়ে দাসীরা পর্যন্ত আপেল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। এত সুন্দর ছিলেন হযরতে ইউসুফ নবী। মুসনবী শরীফে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে ইউসুফ নবীকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইউসুফ নবীকে বলা হয় হুসনে ইউসুফ, আর আমার নবী হলেন জামালে মুহাম্মদী। জামালে মুহাম্মদী, আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ বলুন না। উনি কাদের নবী? আমরা কারা? আমাদের পরিচয় কি? জবাব দেন, উম্মতে মুহাম্মদী। আমরা কে? যত যুগে যুগে নবী রাসূল আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেকজন নবীকে আল্লাহ তাদের নিজ গোত্র, তাদের কওম, তাদের সম্প্রদায় অর্থাৎ তাদের উম্মতের জন্য শুধু তারা ছিলেন নবী। আর আমার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতে মুহাম্মদের নবী নয়, আমার নবী ছিলেন কুল কায়নাতের নবী, সাত আসমান সাত জমিনের নবী। আমাদের নবীর ব্যবধান এতটুকু অন্যান্য নবীর সাথে। তারা ছিলেন তাদের উম্মতদের জন্য নবী, আর আমার নবী 18,000 মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, পশু পাখির নবীকে বলেন না, আমাদের নবী পশু পাখির নবীকে, সাপ বিচ্ছুর নবীকে, পোকামাকড়ের নবীকে কুরআন শরীফ খুলে দেখুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষেরা রে, তোমরা বান্দা বান্দীদের জন্য যেভাবে আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করি, তদ্রূপ বাকি 17,999 যত জাত আছে, এমনকি পোকামাকড়, পিঁপড়া, বাঘ, বালক, কুকুর, বিড়াল, সব ধরনের প্রাণীর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহই করে থাকি। অন্য জায়গায় সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতির বিজানাহাইহিন
ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ কি সুন্দর ভাবে, আমসাল মানে মিসাল, উদাহরণ, এক্সাম্পল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আসমানের মধ্যে উড়ে বেড়ায় ডানা মেলে যে পাখিগুলা, এই পাখিগুলা তোমরা দুনিয়ার মানুষ যারা উম্মতে মুহাম্মদী, আমার বন্ধুর উম্মতের অন্তর্ভুক্ত, ওই আকাশে উড়ে বেড়ায় ডানার উপর বর করে, তারাও আমার বন্ধুর উম্মতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কে আমার নবীকে মক্কার আবু জেহেল দুইটা এতিম বাচ্চার গার্জিয়ান হওয়ার পরে আমার নবী মাল সামানা ফিরাইয়া দিয়েছিলেন আবু জেহেল কাছ থেকে। আমার নবী বলে, ওই দুই এতিম বাচ্চা বলেছিলেন, আপনি তো আমরা দুই ভাইয়ের জন্য রহমত হিসাবে এসেছেন। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা শুধু দুই ভাইয়ের জন্য আমার বন্ধু রহমত নয়, আমার বন্ধুকে গোটা জগৎবাসীদের জন্য রহমত পাঠাইলাম। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুক মানে সৃষ্টি আছে। এই 18,000 মাখলুকের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আলহামদুলিল্লাহ বলেন। আর বাকি 17,999 ওই আল্লাহর সৃষ্টি। আর এই আল্লাহর বাকি যে 17,999 আল্লাহর সৃষ্টি, তাদেরও নবী আর কোন নবী নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীতে কোরআন শরীফে 30 পারার মধ্যে কি সুন্দর ভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা বালাদের মধ্যে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। মক্কা নগরীতে খানায়ে কাবা বায়তুল্লাহ আছে, কিন্তু আমার আল্লাহ ওই বায়তুল্লাহ শরীফকে উসিলা ধরে কোন শপথ করেন নাই, কসম করেন নাই। ওই মক্কা নগরীর পবিত্র মাটিকে নিয়ে লা উকসিমু বিহাযাল বালাদ, সূরা বালাদের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ মক্কার মাটি সম্পর্কে আমি আল্লাহ শপথ করেছি, কসম খেয়েছি, যে মাটির মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহিলিয়াতের যুগে, কুসংস্কারের যুগে, বর্বরতার যুগে, রাহাজানির যুগে, যে যুগে সুদ ঘুষ মদ জুয়া জিনা বেবিচার চুরি চিন্তাই ডাকাতি রাহাজানি ওপেন ভাবে চলতো, ওই যুগে আল্লাহ যদি তার বন্ধু আর অর্থাৎ আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে মক্কার জমিনে না পাঠাইতেন, কোন নবীর নবুয়তি, কোন রাসূলের রিসালত আমার আল্লাহ দান করতেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, দয়াল নবীর শত্রুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরি, সেই মক্কা নগরী আমার নবীর জন্মস্থান। এই জন্মস্থানের ব্যাপারে আমার নবীর মায়া আসেনি না নাই? জবাব দেন, আসেনি না নাই? উচ্চ আওয়াজে বলুন, আসেনি না নাই? যদি মায়া না থাকতো, যখন আল্লাহর হুকুমে কোরআন শরীফের মধ্যে উল্লেখ এসেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর বন্ধুকে হত্যা করার জন্য দারুন নাদওয়া নামক বৈঠক হয়েছিল বর্তমানে খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফ। আমি আস্তে আস্তে হাঁটাইলেন ওই বায়তুল্লাহ শরীফ যে জায়গার মধ্যে বাদশাহ আব্দুল আজিজ সাহেব খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফের উপরের দিকে ছায়া দেখবেন টিপটপ একটা 10 তলা বিল্ডিং আছে, আছেন না নাই? যারা গেছেন তারা দেখেছেন ওই যে বিল্ডিং এর পিছনে একটা আবু জেহেলের আন্ডারগ্রাউন্ড ছিল, গোপন বৈঠক। ওই জায়গার মধ্যে আবু জেহেল গোপন ভাবে শুধু বৈঠক করতো আমার নবীর দুশ্মনী করার জন্য। ওই বৈঠকে সিদ্ধান্ত নিল তিনটা, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। এই তিনটা প্রস্তাব দিল যে মক্কার জমিন থেকে বের করে দাও, নাইলে গোপন করে রাখো, নাইলে একদম চিরতরে শেষ করে দাও। নাউজুবিল্লাহ বলে। ওই বর্তমানে নবীর দুশ্মন তো আগে ছিল, এখন তো থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে, এটা অবান্তর কিচ্ছু না। কত বড় দাড়ি রাখে, লম্বা লম্বা দাড়ি জুব্বা রাইকা ফতুয়া মারে, কয় ওই খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফে যদি 1 রাকাত নামাজ আদায় করা হয় তাইলে সওয়াব পাওয়া যায় 1 লক্ষ। আমরাও জানি সেটা খানায়ে কাবা আল্লাহর বাড়িতে মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর আমাদের দেশের কিছু বেয়াকুব আছে, মূর্খের দলেরা, তারা এটা বিশ্বাসও করে, যারা বলে তাকে ওরা নবীর দুশ্মন ছাড়া আর কিছু না। বলে টঙ্গীর তুরাগ নদীর তীরে বলে ওই জায়গায় গেলে নাকি 49 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলে 49 কোটি টঙ্গীর তুরাগের তীরে। আর অথচ তুরাগ নদীর তীরে যত ডাকার যত ময়লা আবর্জনা ছাড়া আর কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, অবাক রাখতে পারে আপনাদের সত্যি কথা যেটা, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000-এর সওয়াব পাওয়া যায়। মসজিদে নববী মদিনা মুনাওয়ারাতে পড়লে 1 রাকাতে 50,000-এর সওয়াব পাওয়া যায়। আর দয়াল নবী যে মাটিতে জন্ম নিয়েছিলেন, মক্কাতুল মুকাররামাতুন বালাদাতুন তাইয়্যিবা, ওই মক্কা নগরীতে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আর পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন লাউহে মাহফুজে গেলেও 1 লক্ষ রাকাতের উপরে বেশি পাওয়ার আর কোনো আশা নাই। আর কোটাইয়ার মজুরেরা বলে তুরাগ নদীর তীরে 49 কোটি। আচ্ছা বলুন তো তাদের ইমান কার কথা? এইটা যদি ইমান কেউ যদি বিশ্বাস করে, ইমান তো বিশ্বাস করা, এটা যদি বিশ্বাস করে যে টঙ্গীর তুরাগ নদীর তীরে গেলে 49 কোটি সওয়াব পাওয়া যাবে 1 রাকাতে, তাইলে বলুন তো এখানে আরেকটা কাবা শরীফের দরকার না? জবাব দেন না আপনারা, জবাব দেন। আরেকটা কাবার দরকার কি দরকার না? তে কাবা শরীফ যদি এখানে আরেকটা হতে হইতে তাইলে আদম আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসতে হবে। কথাটা বুঝেন নাই? কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন আমাদের নবীর উসিলায়, আল্লাহ মাপ দিলেন। আদম নবী আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা ইবাদতখানা তৈরি করে দাও, আমি বায়তুল মামুরে দেখেছি লক্ষ কোটি ফেরেশতারা যেভাবে ইবাদত করে, ওই ইবাদতখানায় হুবহু একটা ইবাদতখানা দুনিয়ার মধ্যে বানায়া দাও, আমি আদম নবী ইবাদত করতে চাই। আল্লাহ আদম নবীর দোয়া কবুল করে খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফ বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। টঙ্গীর তুরাগ তীরে যদি 49 কোটি পাইতে হয় তাইলে কাবা শরীফের দরকার আছে। আর কাবা শরীফের দরকার হইলে কাবা শরীফ আনতে হইলে দোয়া করে নেওয়ালা আরেকজন নবীর দরকার। নাউজুবিল্লাহ। হাই রে হাই, ইমানটা সাথে সাথে চলে যাবে। চিন্তা করাই তো ভুল, আসলে ঠিক না, চিন্তা করা ভুল। খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফে একটা পাথর আছে, যে পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। এটাকে ওই খানায়ে কাবার মধ্যে রেখেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
টঙ্গীর তুরাগ নদীর তীরে কাবা হইলে আবার দয়াল নবীজি আসার দরকার আছে। নাউজুবিল্লাহ, ঈমান একটুও থাকবে না। সাবধান। তসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফ নাস্তিক, মুরতাদ, ইসলামের উপর যত আঘাত, কোরআনের উপর আঘাত, কোরআন শরীফের অপব্যাখ্যা, ওই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। কোনদিন তাদেরকে আমরা মাঠে ময়দানে প্রতিবাদ করতেও দেখি নাই, একটা মিছিল করতেও দেখি নাই। তাদের দৌড় শুধু ওই গাঁটটি লইয়া মসজিদে। আসলে বাস্তব কথা হয়তো আপনারা বলতে পারেন, এটা কেন বলতেছি? কারণ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওই জিহাদ এমন একটা জিনিস, ইসলাম এমনিতে আসে নাই, তরবারির মাধ্যমে এসেছে, রক্তের মাধ্যমে এসেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে যুদ্ধের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কম সংখ্যক মুসলমানদের সাথে ফেরেশতা পাঠাইয়া দিয়ে বললেন, ফেরেশতারা গর্দানের উপরিভাগে আঘাত করে কাফের মুশরিকদের, তাদের শরীর থেকে যেন মাথাটা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। আরো আঘাত করো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কুল্লা মানে প্রত্যেকটা, সকল জুড়ায় জুড়ায়, যেন তারা আমার বন্ধুর মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারে না। রক্তকয়ী সংঘর্ষ হয়েছিল বদরের ময়দানে। আবু জেহেল আবু সুফিয়ানের বাহিনীর সাথে তুমুল যুদ্ধ হয়েছে। আবু জেহেলের লাশ পড়েছিল ওই বদরের যুদ্ধে। কিন্তু মুসলমানদের প্রথম যুদ্ধই শুরু হয়েছে রক্ত দিয়ে। ওই আসহাবে বদরিনদের নামের উসিলা এখন পর্যন্ত দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। যে ওই যে বুখারী শরীফ কেন খতম করায়? কারণ বুখারী শরীফের মধ্যে আসহাবে বদরিন 313 জন সাহাবীর নাম আছে। আর ওই 313 জন সাহাবীর নাম তিলাওয়াত করে আল্লাহর দরবারে মুনাজাত করলে মুনাজাত কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তারা আজ পর্যন্ত কোনো মিটিং নাই, মিছিল নাই, শুধু দিনের কথা, দিনের কথা, শুধু দিনের কথা। সম্মানিত হাজিরিন, এই যে দিন, এই যে আর রাত, এই দেশ যে আমরা মুসলমান হয়েছি, আমাদের পূর্বপুরুষেরা মুসলমান ছিল না। আমাদের পূর্বপুরুষেরা মুসলমান ছিল না। আমাদের ইতিহাস জেনে রাখা দরকার। আমরা মায় মুরব্বীদের জবান থেকে শুনেছি, মুসলমানের নামের আগে লেখা থাকতো শ্রী। আপনারা কি সেটা জানেন? মুসলমানদের নামের আগে এখনো পুরাতন দলিল বের করে দেখেন, মুসলমানের নামের আগে মোহাম্মদ লেখা ছিল না, ছিল শ্রী। মুসলমানেরা লুঙ্গি পায়জামা পরা জানতো না, তারা পরতো ধুতি। ওই মুসলমানদের ওই ধুতি বদলাইয়া লুঙ্গি পায়জামা পরানি শিখাইছে ওলিয়া উলিয়া। ওই মুসলমানদের নামের আগে শ্রী বদলাইয়া মোহাম্মদ লেখা শিখাইছে ওলিয়া উলিয়া। কোন দিন আর রাত এখানে আসে নাই। মসজিদে গিয়া গিয়া যদি ইসলাম কায়েম হইয়া যাইতো, তাইলে শাহজালাল মুজররদে ইয়ামনি সুরমা নদীর মধ্যে যায় নামাজ বিছানো লাগতো না। কথাটা ঠিক কিনা? কথা বুঝেন নাই আমার? এই জন্য ইতিহাস জানার দরকার আছে, আমাদের ইতিহাস জানা দরকার। কারণ ইহুদি খ্রিস্টান এরা ওই মুসলমান নামদারিদেরকে আমাদের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ওই কিছু কিছু আছে আহলে হাদিস, আমি তাদেরকে আহলে হাদিস বলি না, আহলে খবিস। আহলে খবিস। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আপনারা খুব অ্যাক্টিভ। আপনারা নিজে হয়তো দেখেছেন, গত কিছুদিন আগে বাংলাদেশে তো আছে, ভারতেও একজন মহিলা জুম্মার নামাজ আদায় করেছে ইমাম হইয়া গত শুক্রবারে। আচ্ছা বলুন তো, কোন মহিলা, আচ্ছা আরেকটা কথা বলি আমি, আমার টাইম শেষ। এই যে মুফতি বেলাল সাহেব চলে আসতেছেন, উনি আমাদের মেহমান, আমি কিছু সময়ের ভিতরেই শেষ করব। বলুন তো, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর এসেছেন পৃথিবীর বুকে, কোন মহিলা নবী ছিল? আল্লাহ যে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠাইতেন, ওহী পুরুষের কাছে পাঠাইছেন না মহিলার কাছে পাঠাইছেন? তৎকালীন সময়ে যদি কোনো মহিলার কাছে ওহী পাঠানো হইতো, তাইলে ওই মহিলা নবী হইয়া যাইতো। এই জন্য যত পুরুষের কাছে ওহী পাঠানো হয়েছে, ওই তারাকে নবী রাসূল পয়গাম্বর। সম্মানিত হাজিরিন, যদি কোনো মহিলা নবী হতে পারেন নাই, কোন মহিলা ওই ওহী পান নাই আল্লাহর পক্ষ থেকে, তাইলে
নবী যারা হতে পারে নাই, ওই বর্তমানে কিছু আহলে হদিস, ওই লামাজাবি বন্ড প্রতারকদের দলেরা তারা পিছনে এইভাবে দাঁড়াইয়া মহিলার পিছনে ইক্তেদা করে। নাউজুবিল্লাহ বলে। হাই রে, কি বলবো। ইমান লুটার একদম সহজ পন্থা হলো আপনার ঘরে ওই দাড়ি টুপি লাগাইয়া কি সুন্দর ভাবে ইমান সুরকে আপনার ঘরে পাঠাইলো, ইমান আপনারও চুরি করে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, এখন জুম্মার নামাজ আদায় করছে, কিছুদিন পরে দেখবেন ঈদগাহ দখল করে ফেলতেছে, ঈদগাহ দখল করে ফেলতেছে। বাকি রইল কোথায়? মাঠ এই ইয়েতে কি স্টেজে ওইটা তো মহিলারা, মহিলা ওয়াজি তো আরো অনেক আগে আপনারা শুনেছেন। বেটি হুজুরের নাম শুনেন নাই? শুনেন নাই? কোথায় আজকে বেটি হুজুর? হ্যাঁ, বেটি হুজুর আজকে কোথায়? রেবের ডান্ডা খাইয়া এতে কাফে ঢুকছে, এতে কাফে ঢুকছে। সম্মানিত হাজিরিন, বর্তমানে এই আহলে হদিসদের মধ্যে ওই মহিলাদেরকে দেওয়াইয়া নামাজের ইমামতি করায়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, তোমাদের মধ্য হতে এমন একজন নবী আমি আল্লাহ পাঠিয়েছি যিনি মুমিনদের জন্য বড় দয়াবান, মুমিনদের জন্য মেহেরবান, মুমিনদের জন্য অনুগ্রহশীল। সম্মানিত হাজিরিন, নবীর মতো দয়াবান পৃথিবীর বুকে আর কেউ আছে? জবাব দেন, কেউ আছে? হাদিস শরীফে আমার নবীজি বলে দিয়েছেন, ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া। ও আমার উম্মতেরা, তোমরা ভালো মন্দ, সত্য মিথ্যা, অন্যায় নিয়ায়, ভালো মন্দ যে কোনো আমল তোমরা করোই না কেন, সব আমলগুলা আল্লাহর কাছে যাওয়ার আগে আমি নবীর কাছে আগে আসে। ইন্নামা, নিশ্চয় তোমাদের আমলগুলা আমি নবীর কাছে আসে, আর আমি নবীর কাছে যেটা পছন্দ হয়, মনোনীত হয়, ওইটা গ্যারান্টেড হয়ে যায় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর কাছে যেটা গ্যারান্টেড না, সেটা আল্লাহর কাছেও গ্যারান্টেড না। সুতরাং কেউ যদি নবুয়তি দাবি করে, ওই যে কাদিয়ানীরা আছে না, আরেকটা দল কাদিয়ানীরা, এটা কিচ্ছু না, আর কিচ্ছু না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে সাতটা বিষয়ের উপর পূর্ণ ঈমান না আনলে কেউ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। সে যত বড়ই আমল করুক না কেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে 3 ইঞ্চি করে ফেলুক, তার আমলের জন্য নবীরও টেখানা, আল্লাহরও টেখা নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমান হলো বড় জিনিস। আপনার আমার ঈমান যদি মজবুত না হয়, তাইলে আমলে কাজ দিবে না। আর ঈমান আনার পরে আমলের মাধ্যমে আপনি বাস্তবায়ন না করতে পারলে আপনার ঈমানদারিরও দরকার নাই। সম্মানিত হাজিরিন, এই যে 7টা বিষয়, এই 7টা বিষয়ের উপর পূর্ণ ঈমান না থাকলে, যে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকা, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি মানে কুরআন শরীফের উপর, ওয়া রাসূলিহি, রাসূলের উপর, ওয়া রাসূলিহি, রাসূলের উপর। রাসূল কে? জবাব দেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফে যত নবীর নাম ধরে আল্লাহ ডেকেছেন, এক একজন নবীকে এক একটা উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবীকে বলেছেন খলিলুল্লাহ, মুসা নবীকে বলেছেন কালিমুল্লাহ, ঈসা নবীকে বলেছেন রুহুল্লাহ, ইসমাইল নবীকে বলেছেন জবিউল্লাহ। আর আমাদের নবীকে আল্লাহ কি সুন্দরভাবে সম্বোধন দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা
فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل